ইনশাল্লাহ। কিন্তু যখন পুরাতন হবে তারগুলো আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায়, তখন এগুলা এই 5-6 মাস অন্তর অন্তর এগুলা করতে হয়, পরীক্ষা করতে হয় এবং চেঞ্জ করতে হয়। তো যাই হোক, আমি আগুন লাগার মূল কারণটা বলছি। আগুন লাগে সাধারণত 3টি কারণে আগুন লাগে। 3টা কারণে লাগে আগুন। কী কী কারণে লাগে? দাহ্য বস্তু। দাহ্য বস্তু হচ্ছে যেটা জ্বালানি। আমাদের সামনে যদি কোনো জ্বালানি পায়, কোনো দাহ্য বস্তু পায়, তাহলে আগুন লাগে। এটার মধ্যে আগুনের সংস্পর্শে আসতে লাগবে। দাহ্য বস্তু একটা হচ্ছে অক্সিজেন, একটা হচ্ছে পরিমিত তাপ। অক্সিজেন তো আমরা যেটা শ্বাস প্রশ্বাস গ্রহণ করতেছি, এটা অক্সিজেন, আর যেটা ছাড়ছি কার্বন ডাইঅক্সাইড গ্যাস। তো আমরা অক্সিজেন পাচ্ছি। দাহ্য বস্তু তো আমাদের বাসা বাড়িতে অ্যাভেলেবেল আছেই, বিভিন্ন রকমের দাহ্য বস্তু আছে। তারপরে অক্সিজেন, পরিমিত তাপ, আর এটা হচ্ছে পরিমিত তাপ। পরিমিত তাপ কোনটা? আপনি একটা ম্যাচের কাঠি নেবেন, একটা ম্যাচের কাঠিতে গ্যাসের সামনে এলে কিন্তু সাথে সাথে জ্বলে যাবে, জ্বলবে না? গ্যাসটা ছাড়লে যদি একটা কাঠি টুকরো গাছ সাথে সাথে জ্বলবে না। এটার জন্য ওই পরিমাণ তাপটা লাগবে। ওই পরিমাণ তাপ না হলে তখন কিন্তু আগুনটা জ্বলবে না। এই জন্য আমি কয়টা কারণ বললাম? দাহ্য বস্তু, অক্সিজেন এবং পরিমিত তাপ। এই 3টা আবার একসাথে সংমিশ্রণ ঘটলে একটা বৈজ্ঞানিক ভাষায় রাসায়নিক বিক্রিয়া তৈরি হয়, ওইটাই তখন আগুন জ্বলে। এই জন্য আমরা আগুন নির্বাপনের ক্ষেত্রে সাধারণত কী করবো? এই 3টা কারণকে একত্রিত হতে দেওয়া যাবে না কখনো। বুঝতে পারছেন তো? 3টা কারণ কখনো একত্রিত হতে দেওয়া যাবে না। হ্যাঁ, দেওয়া যাবে। আপনার যখন প্রয়োজন তখন আপনি কাজ করবেন। এখন একটা রান্না করবেন, এখন তো আপনাকে আগুন জ্বালাইতে হবে, তখন কাজ করবেন। আর আগুনটা হচ্ছে এমন জিনিস, এটাকে যদি আপনি নিয়ন্ত্রণ করে ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনার জন্য অনেক পরম বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু আগুন। কারণ আগুন ছাড়া আমরা একটা মধ্যে চলতে পারবো না। পারবো? সেবা প্রশিক্ষণ, আমরা অগ্নি নির্বাপন করি, তারপর উদ্ধার করি। কোন ক্ষেত্রে উদ্ধার করি? এটা ভবন ধসলো, চাপা পড়লো, আমরা কিন্তু এগুলো উদ্ধার করি। আমাদের কোরিয়া, এই যে গত বছর ইয়াতে ভূমিকম্প হয়েছিল না, উত্তর কোরিয়ায়, না ইয়াতে তুরস্ক আমাদের টিম গেছিল, কিন্তু গিয়ে অনেক সুনাম করছে আমাদের থেকে গেছিল বাংলাদেশ থেকে। তারপরে এই উদ্ধার কাজ, যেমন রোড অ্যাক্সিডেন্ট দেখেন, টিভিতে দেখেন, মনে হয় ফেসবুকগুলো দেখেন, প্রতিনিয়ত আমাদের লোকজন কাজ করতেছে। যে হাইওয়ে রোডের পাশে যে অ্যাক্সিডেন্ট এগুলো হয় প্রতিনিয়ত, বিশেষ করে দাউদকান্দি, তারপরে এদিক দিয়ে আছে আমাদের কুমিল্লা শহর দক্ষিণ আছে, চান্দিনা আছে, 14 গ্রাম আছে, এই সবগুলো ফায়ার আছে। প্রতিদিন 1-2টা থেকে অ্যাক্সিডেন্ট আছেই, আমি মোবাইলে খুললেই দেখি। তো আমরা এইগুলো উদ্ধার কাজও করি আমরা। আর প্রশিক্ষণ, এই যে এখন আমাদের এই যে বাসা বাড়িতে এবং স্কুল, কলেজ, মাদ্রাসা, বাজার, সব জায়গায় আমরা প্রশিক্ষণ দিই। তবে এই প্রশিক্ষণগুলোর কারণে বিগত বছর হচ্ছে দিন দিন আমাদের আগুনের সংখ্যা আল্লাহর রহমতে অনেক কমে আসছে। এখন